আমিরের জামাত তার জায়গা থেকে জামাতের প্রতিনিধিত্বের কথাই তো তিনি বলবেন, জনগণের কথাই তিনি বলবেন। জনগণ বিএনপি জালিম মনে করছে না, আমিরের জামাত কখনোই বিএনপিকে নাম ধরে এই কথা বলেছে। এই রেকর্ড যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই কথা মেনে নেব। ঠিক, আমরা শুনেছি যে এক জালিমকে বাদ রেখে আরেক জালিমকে নিয়ে আসবে। এখন আপনি এটা কেন মনে করছেন? আপনি এটা মনে করাটা তো এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করব ওনার কথাটা দুর্ভাগ্যজনক হওয়ার চেয়ে এই চিন্তা যদি আমি করি তাহলে এই চিন্তাটা দুর্ভাগ্যজনক। এটা আমি মনে করব কেন? জালিম কারা? আমরা এখন 2024-এর পট পরিবর্তনের পর তিনটা জিনিস কিন্তু এখন আমাদের মাথায় নিতে হবে। একটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশে বা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, প্রতিহিংসা থাকে। খুব স্বাভাবিক। আমরা কোনটাকে বাছাই করব? অবশ্যই প্রতিযোগিতাটাকে আপনি ওন করবেন। আমরা প্রতিদ্বন্দ্বিতার নামে কোনো ধরনের বিভাজন চাই না, প্রতিহিংসা তো চাই না। এখন আপনি এক জালিম পরিবর্তে আর এক জালিম, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, চাঁদাবাজ ঠিকই আছে, শুধু হাত পরিবর্তন হয়েছে। এই কথাগুলো জামাত ইসলামের না, এই কথাগুলো আসলে এখন সাধারণ মানুষের। যে আমরা যেই লাউ সেই কদু, এই আলোচনা তো আমি টিভি টকশোতে শিরোনাম করে দেখেছি। যে তাহলে কি আমরা এটার জন্য শুধু কি জায়গা পরিবর্তন হবে, শুধু কি দল পরিবর্তন হবে, আর আমাদের সেই আগের জুলুমের জায়গাটা, আগের সেই চাঁদাবাজির জায়গাটা, আগের সেই দখলদারিত্বের জায়গাটা, আগের সেই মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার মনোভাবের জায়গাটা কি ঠিকই থাকবে? এই কথাটা জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর কোনো একজন নেতাও বিএনপির নাম ধরে যদি বলে থাকে এবং সেটা যদি কোথাও ধরে নিচ্ছে, না, মানুষ ধরে নেওয়ার চাঁদাবাজিটা নিশ্চয়ই ধরে নেওয়ার দায়ভারটা তো বরং যিনি ধরে নেবেন তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে আসলে আমি যদি এখন প্রশ্ন করি যে তাহলে আপনারা আসলে কাকে মেন করছেন? এটা তো জামাতের আমির বলেন, আমিও বলি, আমরা আমাদের নেতৃবৃন্দ বলি, যেটা যদি জামাত ইসলামী করে থাকে তাহলে জামাত ইসলামীকেও এই জনগণ তাদেরকে সেই বিচারে মুখোমুখি করবে। জামাতের একজন সহযোগীও যদি এটার সাথে সম্পৃক্ত হয়, যে সেই আগের 2024-এর 5ই আগস্টের কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদা, দখলদারিত্ব, মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব যদি পোষণ করে, শক্তি প্রয়োগের চিন্তা যদি করে, কারণ জামাত ইসলামী তো ইসলামী ভাবাদর্শের জায়গাগুলোতে রাজনীতি করে। সেখানে পরিষ্কার বলা আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ কার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ইসলামী অনুমোদন করে না। সেখানে জামাত ইসলামের আমি বা আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগই নাই যে আমি কারো উপরে কোনো বিষয় চাপিয়ে দেব। এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকেই তো আমরা 2024-এ বের হওয়ার জন্য এত ভাইয়েরা জীবন দিল, এত বোনেরা এত আহত পঙ্গুত্ব হলো। সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে জুলুম থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক করার দায়িত্ব জামাত ইসলামের আছে। আর সেই জামাত ইসলামের দায়িত্বশীলতার জায়গা থেকে আমিরে জামাত এই কথা জনগণকে বলবেন, এটা খুবই স্বাভাবিক। এটা তো আমি মনে করি বিএনপিও বলা উচিত। এই কথাটা কি বিএনপিরও বলা উচিত না? বিএনপির এই কথাটা বলা উচিত। তাহলে সে চাঁদাবাজরা কারা? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তো আপনাদের। না, সেটা ঠিক করবে জনগণ। সেটা আমি ঠিক করব কেন? সেটা আপা ঠিক করবে কেন? সেটা আপনি ঠিক করবেন কেন? সেটা ঠিক করার জন্য তো সামনে ইলেকশন আছে, সেটা ঠিক করার জন্য তো জনগণ আছে। আমি একটু নীলুফার চৌধুরী মনি, সেটা তো জনগণ ঠিক করবে।